আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। যে আলোচনা, যে দোয়াটি আমি আজকে বলবো, এই দোয়াটির মাধ্যমে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। অতিরিক্ত রাগ যদি আমাদের এসে যায়, এই দোয়াটি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাগকে কমিয়ে দিবেন, রাগ নিয়ন্ত্রণে এসে যাবেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। রাগ সব মানুষেরই আছে। রাগ আমাদের গুরুত্বপূর্ণ একটি খারাপ পথ। অযথা আমরা রাগ কারোর সাথে দেখাবো না। আর যদি রাগ এসে যায়, ওই সময় আমরা এই দোয়াটি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমরা এই দোয়াটি করতে পারি, প্রচন্ড রাগের বিতরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাগ নিয়ন্ত্রণ করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইভাবে করে আমরা এই দোয়াটি করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাগ নিয়ন্ত্রণ করে ফেলবেন। অতিরিক্ত রাগ উঠায় একমাত্র শয়তানের। কারণ আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন ঝগড়া লাগি অথবা তর্ক করি, ওই সময় রাগ আমাদের ভিতরে শয়তানে ঢুকে দেয়। আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম করব, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ আমাদের আশ্রয় করবেন। আমাদের রাগ নিয়ন্ত্রণ করার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য আমরা প্রচন্ড রাগের ভিতরে আমরা এই দোয়াটি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন। আমিন।